আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আপনাদের কিছু হেলথ টিপস দেখাবো। সেই হেলথ টিপসের মধ্যে থাকছে এক্সারসাইজ, যে এক্সারসাইজের মাধ্যমে আমরা মেদবুড়ি কিছুটা হলেও কমাতে পারি। তো এনিওয়ে, আমরা যেহেতু ম্যাক্সিমাম এক্সারসাইজ করতে হয় টি শার্ট অ্যান্ড লেগিংস পরে, যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে আসছি, আমাকে সবাই দেখতে পাবে, এই জন্য দোপাট্টাটা আমি পরে নিয়েছি। বাট যখন আপনি পার্সোনালি এক্সারসাইজ করবেন তখন দোপাট্টা কিছু পরবেন না, অনলি টি শার্ট অ্যান্ড লেগিংস। তো চলুন সেই টিপসগুলো কী কী ফ্রেন্ডস আপনাদেরকে কিছু দেখাই, যদি আপনাদের উপকারে আসে। তো ফার্স্ট টাইম আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে এরকম করে আমি নিলাম, আস্তে আস্তে আমি শুয়ে পড়বো। তারপরে এই যে হাতটা এভাবে দেব, দিয়ে এই যে এটা পুরো পেটের উপরে প্রেসার পড়বে। আপনি পেটের উপরে যত প্রেসার দিবেন ততই আপনার কাজ দিবে। এদিকে 10 বার, এইদিকে 10 বার। তারপরে দুই পা একসাথে এই যেভাবে, এই দুই পা একসাথে 10 বার। জাস্ট এটা একটা স্টেপ। আর সেকেন্ড স্টেপটা হচ্ছে ফ্রেন্ডস এই যে এভাবে একদম টান হয়ে শুয়ে থাকতে হবে। তারপরে এই যে এরকম এটা 15 থেকে 20 বার করবেন অবশ্যই এই স্টেপটা। এই সেকেন্ড স্টেপটা গেল, এবার থার্ড স্টেপটা দেখাচ্ছি। এটা ফ্রেন্ডস বডি যদি আপনার ইজি না হয় তাহলে এটা আপনি করতে পারবেন না। দেখেন টান হয়ে শুইলাম, তারপরে এই যে তারপর একটু রিল্যাক্স করবেন, আবার সেকেন্ড টাইম করবেন। এটা ফ্রেন্ডস 30 থেকে 40 সেকেন্ড এভাবে থাকতে হবে। এটা 2 থেকে 3 বার করবেন। থার্ড স্টেপটা গেল, এবার আমি এগুলো কিন্তু প্রত্যেকটাই ফ্রেন্ডস মেদ কমানোর এক্সারসাইজ। আপনার অনেক ইফেক্ট পড়বে, এগুলো যত করবেন ততই আপনার শরীরের জন্য অনেক উপকার। প্রতিদিন না হলে 15 থেকে 20 মিনিট আপনি করবেন, আর প্রত্যেকটা স্টেপই 30 থেকে 40 সেকেন্ড, আর মাস্ট 10 থেকে 15 বার করে করতে হবে। এই যে এটাকে বলে সর্পাসন। পা দুইটা এভাবেই থাকবে, ভাগ করা যাবে না, এইভাবেই থাকবে। তারপরে বুকের নিচে হাতটা থাকবে। এই যে এটা করলে অনেক উপকার আর কি, একদম মেদটা টান হয়ে থাকে, তখন আপনার কাজ দিবে বেশি। এটাও 30 থেকে 40 সেকেন্ড করবেন এবং 4 থেকে 5 বার করবেন। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা করতেছি। যখন আমি পার্সোনাল ভাবে করি তখন এইভাবে 30 থেকে 40 সেকেন্ড করি এবং এই যে 3-4 বার করে প্রত্যেকটা এক্সারসাইজ করি। এটা একটা গেল। আর একটা এক্সারসাইজটা হচ্ছে, এটা হলো 5th স্টেপ। এভাবে হাতটা রাখবেন, পাটা ওইভাবে থাকবে, পাটা একটু এই যে এইভাবে উঁচু থাকবে, হাতটা এইভাবেই থাকবে। তারপরে আপনার পুরো বডিটা এইভাবে উঠাবেন। এইভাবে করলে হবে না, জাস্ট সোজাসুজি এইভাবেই থাকতে হবে। আর আপনার তখন মেদটা কম্পন সৃষ্টি হবে, তখন আপনি বুঝবেন যে আপনার কাজ হচ্ছে। এটাও 30 থেকে 40 সেকেন্ড, এটাও 4 থেকে 5 বার করতে হবে। 6 স্টেপ গেল। এবার 7 স্টেপ হচ্ছে, আপনি এমনভাবে করছেন যে ফ্লাইং করতেছেন। যেমন এই যে পাটা এরকম থাকবে ফ্লাইং এর মতো, হাতটাও এরকম থাকবে। এই যে
এটা ফ্রেন্ডস 30 থেকে 40 সেকেন্ড 3 থেকে 4 বার। আর আরেকটা 8 স্টেপ হলো পা দুইটা এভাবে করবেন, এই হাতটা এই পায়ে, এই হাতটা এই পায়ে, এই যে আপনার বডিটা উঠে যাবে। এটা যখন করবেন তখন আপনার মেয়েদের টান লাগবে এবং এই যে আপনার ডাবল চেন এইটাও কমে যাবে যেভাবে টান খেলে। এই তো ফ্রেন্ডস আজ 8টা স্টেপ দেখালাম, নেক্সট টাইম ইনশাল্লাহ আরও স্টেপ দেখা পর্যন্ত ফ্রেন্ড ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন আর সাবস্ক্রাইব করবেন। তো ফ্রেন্ডস আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।